ছাদের ভিতরে যে ওইভাবে সুন্দর বেগুন গাছ আসলে হয়, আসলে যত্ন নিলে সব কিছু সব জায়গায় ফলন দিবে। এই যে আপনাদের দেখাই, এই যে মাশাআল্লাহ কি সুন্দর একটা বেগুন হয়েছে। গাছটাও কিন্তু দেখতে ভালোই লাগতেছে। যত্নর হইবে। এই যে টমেটো গাছ লাগাইছি, এই যে পাশে একটা মরিচ গাছ, মরিচ গাছ, এই যে এদিকেও টমেটো গাছ লাগাইছি। এই যে এই দেখেন টমেটো গাছে এই যে অলরেডি ফুল চলে আসছে। এই যে টমেটো গাছ, এই যে এই পাশে আবার সাদা বেগুন গাছ লাগাইছি, সাদা বেগুন গাছ। পাশাপাশি একটা করলা গাছ আছে এখানে। এই জায়গাও মরিচ গাছ আছে। এই যে পাশে আবার স্ট্রবেরি গাছ লাগাইছি। আসলে শীতকালের গাছগুলা বেশি চেহারা তেমন সুন্দর হয় না, সুন্দর হয় না। পেয়ারা গাছগুলা 4-5টা পেয়ারা গাছ আছে। এই যে পেয়ারা গাছগুলা এটা জানি কি লেবুটা জানি না আসলে। এই যে গাছের ভিতরে মানে পোকা আক্রমণ করতেছে। এই যে দেখে বোঝা যাচ্ছে। এই যে আরেকটা জিনিস আপনাদের দেখাই, এই যে মালটা গাছ দেখেন, মালটা কত বড় হয়েছে। আসলে এখনো পাকে নাই। এই যে একদিক দিয়ে মালটা বড় হয়েছে, আর দিক দিয়ে ফুল আসছে। এই যে এই সাইডে কতগুলো এই যে মালটা ধরছে ছোট ছোট হয়েছে। আপনারা দেখতেছেন কিনা আমি জানি না। এই যে আমি দেখতেছি যে এই যে মালটা, এই যে এই সাইডে এই যে এই ঝোপা দেখতে অনেকগুলো মালটা আসছে। এই যে অনেকগুলো মালটা আসছে। এই যে পাশে কামরাঙ্গা গাছ। আসলে এই কামরাঙ্গা গাছটা, কামরাঙ্গা কিন্তু অনেক বড় হয়েছিল। এই পাশে দিয়ে এই সাইড দিয়ে গাছের গোড়াতে কিন্তু অনেক কামরাঙ্গা ধরছিল। এই কামরাঙ্গা কাজ কাম যে বাদুরে, প্রচুর বাদুরে এই কামরাঙ্গুলো খায় নষ্ট করছে। এই যে আরেকটা আমার চায়না মালটা গাছ আছে আরেকটা। এই যে এটার ভিতরে অনেক ফুল আসছিল। এই যে মালটা কিছু ধরছে। এই মালটার সাইজটা ঠিক এই এতটুকু হবে, এত বড় হবে না। এটা আসলে ছাদের ভিতরে লাগানো, তো ছাদের ভিতরে লাগানো, কিন্তু মালটাটা মনে হয় পাকছে বোঝা যাইতেছে। কিন্তু পাশাপাশি অনেকগুলা ফুল আসছিল। যে মালটা হয়েছে, সেট হয়েছে। এই যে আমার পাশে আরেকটা আছে আমড়া গাছ আছে। এই একটা আমড়া গাছ আছে। এই যে অলরেডি ফুল এক সাইড দিয়ে ফল বড় হইতেছে। এই যে আরেক দিকটা অলরেডি ফল সেট হইতেছে। পাশাপাশি যে এই জায়গায় ফুল আসছে দেখেন, এই যে আপনার দেখাচ্ছে এই যে ফুল আসছে এই জায়গায়। এটা জানি কি লেবু গাছ। এই আর একটা লেবু গাছ আছে। এই যে আমার আরেকটা লেবু গাছ আছে। কিন্তু এই লেবু গাছটা আসলে সবার আগে লাগাইছিলাম লেবু গাছটা, কিন্তু এই লেবু গাছটা এখন পর্যন্ত কোনো ফুলই আসলো না। শুধু একটা লেবু ছিল, ওই একটা লেবু বন্ধ ছিল। কিন্তু এরপরে যা ফুল আসবো, নতুন করে কুশি দিব, ডাল বাইরেবো, এটা এখন দেখি নাকি। যে পাশাপাশি আমার আরেকটা আমড়া গাছ আছে। এটাও মোটামুটি ফুল আসে, ফুল পইরা যায়, কিন্তু এবার ফল দুটা সেট হয়েছে। এটা অ্যাকচুয়ালি তো আসলে আমড়া গাছটা বাঁচার কোনো কথা ছিল না, মরে গেছিল গা। কিন্তু আস্তে আস্তে আবার এই আমড়া গাছটা তো সুন্দর যে হয়েছে বৃষ্টির পানিতে, আলহামদুলিল্লাহ। এই যে আরেকটা জিনিস দেয় আমার কাগজি লেবু গাছ। এই যে এটা হচ্ছে কাগজি লেবু। এই যে আসলে এরকম লেবু আর দুইটা বড় ছিল, ওই দুইটা পাড়া হয়ে গেছে গা, কিন্তু অনেকগুলা ফুল আসছিল। ফুল আসার পরে যে লেবু সেট হয়েছে। এই যে লেবুগুলা সেট হয়েছে এই সাইডে। এরকম করে প্রত্যেকটা ডালের ভিত্তি আছে। আপনারা দেখতেছেন কিনা জানি না, কিন্তু এই যে এরকম লেবু প্রত্যেকটা ডালের ভিত্তি সেট হয়েছে। প্রত্যেকটা ডালের ভিত্তি আছে, কম আর বেশি আছে। পাশাপাশি অনেকগুলো গাছ ওই যে দেখতেছেন না জানেন, এই যে অনেক লেবু আছে এই জায়গা তো আছে। এই যে ঠিকভাবে দেখা যাইতেছে কিনা বুঝতেছি না, কিন্তু আপনারা আমার বেগুন গাছটা দেখেন। বেগুন গাছটা এত সুন্দর চেহারা হয়েছে, দেখতে ভালোই লাগতেছে আসলে মাশাআল্লাহ। কিচ্ছু যায় নাই, শুধু সার বিষ কিছু দিব মাঝে মাঝে। যখন পোকা ধরার আগে সার বিষ আমরা দিচ্ছিলাম গাছের গোড়ায় একটু, আর কিছু না। ছাদের ভিতরে এত সুন্দর ফল আসলে বেগুন গাছ হয়, সব ধরনের ফল গাছ লাগানো সম্ভব। একটু যত্ন নিলেই সব কিছু হয়।
হয়তো কি আপনার মাটিতে একটু বেশি ধরবে, হয়তো ছাদে একটু কম ধরবে, যেমন এই যে গাছটার চেহারাগুলো দেখলে তো বোঝা যায়। তো পাশাপাশি আরও কয়েকটা টমেটো গাছ লাগানো হয়েছে, যে অলরেডি এই যে ফুল, এই যে অলরেডি এটা তো ফুল আসছে, আসতেছে। আমার এই টমেটো গাছটার ভিতরে অনেক ফুল আসছে, এই যে এখনো টমেটো আসে নাই, আসবে আশা করি। মরিচ গাছ অলরেডি ফুল চলে আসছে। আর পাশাপাশি কিন্তু এই যে আর একটা মরিচ গাছ আছে, এটা অলরেডি মরিচ ধরছেও, কিন্তু বোঝা যাইতেছে না। মরিচগুলো ধরছে কিন্তু ওইভাবে বোঝা যাইতেছে না। যাক আলহামদুলিল্লাহ, যতটুকু হোক। আমার অ্যাকচুয়ালি আপনার বাগানটা কয়েকটা গাছ, এই যে আরেকটা যে স্ট্রবেরি গাছ, এই যে স্ট্রবেরি গাছ, এগুলা হয়তো ফুল আসবে, এখনো কিছু বোঝা যাচ্ছে না, নতুন করে কিছু আসবে। ওই যে আরেকটা গাছ, এই যে আসতেছে, অলরেডি ফুল আসতেছে, এই যে